রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে কারাগারের সেবার মান ও পরিবেশ। সরকারের সহযোগিতায় কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং আমরা নিজেরও পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে আমি কাজ করতে চাই। যে সেবাধর্মী প্রতিষ্ঠান সেটা যেন আরও এগিয়ে যায়, আমাদের কারা বিভাগের ভাবমূর্তি উন্নত হয়, এটাই আমাদের চাও। কারাগারে বৃদ্ধি পেয়েছে খাবারের মান, এমনকি ক্যান্টিনে ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় সবকিছু। এটার গায়ে যেটা রেট থাকে, মূল্য থাকে, ওই মূল্যটাই নেওয়া হয় স্যার, প্যাকেটজাত পণ্য তাই। আর যখন ওই যে আম টাম বা মৌসুমি ফল, তখন আমরা যেদিন যে রেটে নিয়ে আসি বাজার থেকে ওই রেটে আর কি। বন্দীদের নিরাপত্তার পাশাপাশি তাদের দেওয়া হচ্ছে নানা ধরনের প্রশিক্ষণও। যুব উন্নয়ন থেকে আমরা সহযোগিতা পাচ্ছি, তাদের বিভিন্ন লোকজন আসছে, তাদের লোক দিয়ে আমাদের পুরুষ বন্দীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আর মহিলা বন্দীদেরকে নকশি কাঁথা, তারপর আপনার এই নকশি কাঁথায় আমরা মূলত তাদেরকে দিয়ে করাচ্ছি। প্রতি মাসে জেলা কারাগার পরিদর্শনে যান বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার। কয়েদিরা কারাগারে বাড়ির মতোই থাকছেন বলে জানান এই কর্মকর্তা। প্রতি মাসে একবার করে যাই, ওখানে স্বাস্থ্য বিষয়, তারপরে শিক্ষার বিষয়, মহিলাদের যে আমরা প্রশিক্ষণ দিই সেই প্রশিক্ষণের কার্যক্রম আবার সমাজসেবা থেকে মনিটরিং করা হয়। মানে এখন বলতে গেলে যদিও অতিরিক্ত বলা হয়ে যাচ্ছে, তারপরও অন্তত লালমনিরহাট জেলা কারাগারে তারা নিজের বাড়ির মতোই থাকতেছে। আগে কারা সদস্যদের বদলিতে ঘুষ বাণিজ্যের কথা শোনা গেলেও বর্তমানে ঘুষ ছাড়াই বদলি হচ্ছে বলে জানান কারা সদস্যরা। না, আমাদের কোনো টাকা পয়সা লাগেনি। আমার হাজবেন্ড আসছে, আমি আসছি, আমাদের কোনো টাকা লাগেনি। কারারক্ষীদের রেশনে যে আটা দেওয়া হয় তার মেয়াদ 1 মাস থেকে বাড়িয়ে 3 মাস করার কথা বলা হলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, এ ব্যাপারে খাদ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মনে হয় যে 1 মাস অবশ্যই কম, এটাকে 3 মাস অথবা 6 মাস, এটা আসলে খাদ্য বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন, বাট আমরা ডেফিনেটলি চেষ্টা করব যে এটাকে টাইমটাকে যাতে বাড়ানো যেতে পারে। স্বাস্থ্যে কিছুটা জনবল সংকট থাকলেও বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান কারা মহাপরিদর্শক। জানেন যে জনবল স্বল্পতার কারণে পার্টিকুলার মেডিকেল সাইডে আমাদের প্রচুর জনবল স্বল্পতা আছে, অনেকগুলো পদ খালি বর্তমানে এবং নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রায় 65টা পদ খালি এখন, যে কারণে অনেক কারাগারে আমরা প্রয়োজনীয় ডিপ্লোমা নার্সও দিতে পারছি না। একইভাবে ফার্মাসিস্টেরও পদ খালি আছে, যেটা নিয়োগ প্রক্রিয়া চলছে। শাহনাজ পারভিন, কালবেলা।